হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর, গাইড করার এবং বোঝানোর চেষ্টা করছি এবং আশা করছি যে তোমরাও ক্যামেরার ওপাশ থেকে কিন্তু জিনিসগুলো ততটাই সহজভাবে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছো। দেখো, এর আগের দিনে আমার আলোচনার বিষয় ছিল কিন্তু ব্যক্তিত্বের ওপর, এবং এই ব্যক্তিত্বের ওপরে আমি অ্যালপোর্টের যে তত্ত্ব ছিল সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট দিনের ক্লাসে এই টাইপস অফ ট্রেটস বা সংলক্ষণের যে প্রকারভেদ আছে যেটা অ্যালপোর্টের তত্ত্বর মধ্যেই পড়ে, সেইটার যে তিনটা ভাগ আছে সেই তিনটা ভাগ নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম। তো সেই মতোই কিন্তু আজকে আমি আমার ক্লাসটা নিয়ে চলে এসেছি। টপিক শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই, দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আছো কম বেশি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে, কিন্তু তোমাদের এখনো জানা নেই যে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে। দেখো, তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার আশা করি দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের সাথে যে কোনো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এছাড়া কোর্স ডিউরেশন কিন্তু রয়েছে 6 মান্থসের। আচ্ছা, আমি একটা কথা বলে নিতে চাই, দেখো যারা এখনো কিন্তু কোনো রকম পড়াশোনা শুরু করোনি বা কোনো রকম মেটেরিয়ালস তোমাদের কাছে এখনো নেই, কিন্তু তোমরা ভাবছো যে এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে কি আগের যে নোটসগুলো রয়েছে সেগুলো কি পাবে? অবশ্যই তোমরা পাবে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো বা যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু যত রকমের নোটস যেগুলো প্রোভাইড করার কথা সমস্ত কিছুই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। ইভেন কিন্তু আমাদের অনলাইন ক্লাসও চলছে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের আমি আলোচনাটা শুরু করছি। দেখো, এর আগের দিনে আমি টাইপস অফ ট্রেটস বা সংলক্ষণের প্রকারভেদ যেটা ছিল সেটার একটুখানি আলোচনা করেছিলাম যে সংলক্ষণ কি। ঠিক আছে, অ্যালপোর্ট কে ছিলেন এবং তিনি কোন বিষয়ে এই যে সংলক্ষণ কথাটা তিনি এনেছিলেন এই সবটাই কিন্তু আমি আলোচনা করিয়েছি। আজকে তার প্রকারভেদগুলো আলোচনা করব। সবার প্রথমে রয়েছে মূল সংলক্ষণ বা কার্ডিনাল ট্রেটস। এটা কি? এখানে দেখো আমি একটু লিখেছি, এটা হচ্ছে প্রাথমিক সংলক্ষণ। ঠিক আছে, এটা একটা প্রাথমিক সংলক্ষণ যা ব্যক্তির প্রত্যেকটি আদর্শযুক্ত আচরণে কিন্তু প্রকাশ পায়। উদাহরণ দিয়ে যদি বলি যে দেখো, কেউ যদি ভীষণ কি বলবো, মানে সবকিছুতেই যদি মানে কমেডি যে ব্যাপারটা, হ্যাঁ, মনে করো একজন ব্যক্তি ভীষণ ফানি, ঠিক আছে, এবার এই যে সে ফানি, তার ব্যক্তিত্বটাই মানে খুব মজা করার একটা ব্যক্তিত্ব। এবার সে কি করছে, তার সমস্ত কাজে যে ধরনেরই কাজ হোক না কেন সে কিন্তু কোনো না কোনোভাবে তার মধ্যে যে ওই যে মজার দিকটা, সেই দিকটা কিন্তু তার সমস্ত রকমের কাজে সেই মজার দিকটা কিন্তু সে তুলে আনার চেষ্টা করে। ঠিক আছে, তার ব্যক্তিত্বের এই দিকটা যে আছে সে কিন্তু সব কাজেই কিন্তু তার ব্যক্তিত্বের সে ছাপটা ফেলতে সে চায়। তাহলে সেটা কি হচ্ছে আমাদের মূল সংলক্ষণ এবং এটা হচ্ছে প্রাথমিক সংলক্ষণ রয়েছে এর মধ্যে। এরপর আছে কেন্দ্রীয় সংলক্ষণ, যেটা হচ্ছে বৈশিষ্ট্যগত প্রবণতা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যগত প্রবণতা বলতে কিভাবে বোঝাচ্ছে যে ব্যক্তির ব্যক্তিত্বকে খুব সাধারণভাবেই কিন্তু ডিফাইন করে। মানে কোনো ব্যক্তি যে সে একজন সৎ বা সে দয়ালু, ঠিক আছে, তাহলে সে কিরকম, সে সৎ বা দয়ালু, তার ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য আছে এই সমস্ত কিছুকেই কিন্তু কে প্রকাশ করে বলতো? এই যে কেন্দ্রীয় সংলক্ষণ। আমি এখানে লিখে দিয়েছি যে এখানে বৈশিষ্ট্যগত প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে লাস্ট ওয়ান আছে গৌণ সংলক্ষণ। এইখানে বলা হয়েছে যে এই ধরনের সংলক্ষণগুলো মূল বা কেন্দ্রীয় সংলক্ষণের মতোই কিন্তু ব্যক্তির যে বৈশিষ্ট্য আছে সেটাকে কিন্তু প্রকাশ করে না বা প্রকাশ করতে পারে না। এর স্থায়িত্ব কিন্তু খুবই কম। দেখো আমি এখানে লিখে দিয়েছি, এর স্থায়িত্ব কিন্তু খুবই কম। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমার টপিকটা খুবই ছোট ছিল কিন্তু ভীষণ ইজি ছিল। প্রথমে আমি মূল সংলক্ষণটা আলোচনা করলাম, যেটা হচ্ছে প্রাথমিক সংলক্ষণও বলতে পারো তোমরা। তারপরে আসলো কেন্দ্রীয় সংলক্ষণ, যেখানে ব্যক্তির মানে বৈশিষ্ট্যগত যে ব্যক্তিত্ব সেটাকে প্রকাশ করার একটা প্রবণতা দেখতে পাই। এবং লাস্ট ওয়ান গৌণ সংলক্ষণ। এখানে দেখলাম যে এই গৌণ সংলক্ষণ কিন্তু মূল সংলক্ষণ এবং কেন্দ্রীয় সংলক্ষণের মতন ব্যক্তির বৈশিষ্ট্যটাকে কিন্তু সেভাবে প্রকাশ করতে পারে না, এর স্থায়িত্ব কিন্তু কম হয়। ঠিক আছে, তো আজকে টপিকটা ভালো করে দেখে নেবে। আশা করি আগের দিনের টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, তারপরে এখানে এসেছো। তাহলে
এর সাথে সাথে কিন্তু অ্যালপোর্টের যে তত্ত্ব আছে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট দিনে আরো যে কোয়েশ্চেন্স বা যে টপিকস গুলো তোমাদের আছে দেওয়া আছে সিলেবাসে সেগুলো নিয়েই কিন্তু আমার নেক্সট দিনের ক্লাস থাকবে। আজকের ভিডিওটা ভালো করে দেখবে, যদি আজকের এই মানে টপিকটা ভীষণ নতুন মনে হয় কাইন্ডলি এটার উপরে আগের দিন যে ভিডিওটা আমি করেছিলাম অ্যালপোর্টের তত্ত্ব সেটা একটু দেখে এসো, দেখবে আজকের টপিকটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকের ভিডিও এইটুকুই থাকছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম। থ্যাংক ইউ।